মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার। আল্লাহ তাআলার সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলেন যখন এই জমিনের কম্পন শুরু হবে, এই জমিনের যখন জিলজাল শুরু হবে, এই জমিনের জিলজাল যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন কম্পন শুরু হবে। বলেন তো হবে কি হবে না? কতদিন আগে এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ঘন ঘন 5 মাত্রা মাত্র ভূমিকম্প দিয়েছিলেন। অল্প সময়ে ভূমিকম্পন আল্লাহ তাআলা এই জমিনে দিয়েছিলেন, যে অল্প সময়ের মধ্যে মানুষ 10 তলা 20 তলা 4 তলা 5 তলা বিল্ডিং ছেড়ে দিয়ে সকল মানুষ রাস্তায় নেমে চলে এসেছে। মানুষ মাঠের মধ্যে চলে এসেছিল, আর মানুষের মনে একটা কম্পন শুরু হয়ে গিয়েছিল, মনে হয় দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আমি সূরা জিলজাল ওই দিন শুক্রবার দিন সকাল 10:38 সূরা জিলজাল তেলাওয়াত করতেছিলাম। এই ভূকম্পনের সূরাটা তেলাওয়াত করতেছিলাম, এমন সময় দেখলাম আমাকে ডান বাম দিকে একটা ঝাঁকুনি দিয়ে, সামনের দিকে আরেকটা ঝাঁকুনি দিয়ে, আবার সেই ঝাঁকুনিটা পিছনের দিকে দিয়ে আবার বাম দিকে নিয়ে আসলো। আমি দেখলাম আমাদের মসজিদটা, কোটামনি জামে মসজিদটা একটা মস করে শব্দ হলো, আর মসজিদটা থর 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 করে কাঁপতেছিল। অল্প সময় এমন এক ঘটনা ঘটেছে যেখান থেকে সেই ভূমিকম্পন শুরু হয়েছে, নরসিংদী পলাশ থেকে উৎপত্তি হয়েছিল। যেখানে হয়েছিল সেখানে মাটিটা ফেটে 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 মাটিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। অল্প সময় ভূকম্পনের কারণে মাটি এভাবে যদি ফেটে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই সূরা জিলজালের মধ্যে যে দুনিয়ার সূরা জিলজালের মধ্যে যে আল্লাহ তাআলা ভূকম্পনের কথা বলা হয়েছে, এটা 5 ডিগ্রি মাত্রা হবে না। এই জিলজালটা এমন হবে, চলতেই থাকবে 1 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 মাস নয়, চলতেই থাকবে 1 দিন নয় 2 দিন নয়, 1 দিন নয় 2 দিন নয়। এই জমিন এমন ভাবে কম্পন শুরু হবে, আর মানুষগুলি এই কম্পন শুরু হওয়ার মধ্যে আগ মুহূর্তে আল্লাহ তাআলা কি করবেন? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য আদেশ করবে। আর সিংহায় ফুঁকের এমন এক আওয়াজ আমাদের কানে আইসা পৌঁছিবে, মানুষ এই সিংহার আওয়াজের দিকে ধ্যান করতে থাকবে, আর মানুষ ঘর বাড়ি ছেড়ে দিবে, মানুষের বিছানা মানুষ ছেড়ে দিবে, মানুষ তার স্বামী ছেড়ে দিবে, স্ত্রীরা তার স্বামী ছেড়ে দিবে, স্বামীরা তার স্ত্রীকে ছেড়ে দিবে, সন্তানের কথা ভুলে যাবে, মেয়ের কথা ভুলে যাবে, ছেলের কথা ভুলে যাবে, বাড়ির কথা ভুলে যাবে, ঘরের কথা ভুলে যাবে, জায়গা জমির কথা ভুলে যাবে, মানুষ তার ব্যাংক ব্যালেন্সের কথা ভুলে যাবে, মানুষ তার সংসারের কথা ভুলে যাবে, গরু ছাগলের কথা ভুলে যাবে, মানুষ সবকিছু ভুলে গিয়ে কোথায় থেকে সিংহার আওয়াজ আসে, মানুষ সেই দিকে দৌড়াবে, ধরতে থাকবে মানুষ। এত সাজানো সংসার, এত সুন্দর সংসার, এত দামি সংসার, এত দামি বাড়িঘর, এত জায়গা জমি, এত মোহাব্বতের স্ত্রী, এত মোহাব্বতের সন্তান সন্ততি, সবগুলি মানুষ ভুলিয়া গিয়ে মানুষ দৌড়াইতে থাকবে। কোথায় থেকে আসে?
সেই সিংহার আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিংহার আওয়াজে এই জমিনে এমন ভাবে কাঁপুনি শুরু হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলেন, এমন ভাবে কাঁপুনি হবে জমিন, এই জমিনের মধ্যে এমন জিলজাল শুরু হবে, এই জমিন এমন ভাবে কাঁপুনি দিবে, জমিনের নিচ থেকে জমিনের যত খনিজ সম্পত্তি আছে, জমিনের মধ্যে যত দামি দামি খনিজ সম্পত্তি আছে, সমস্ত খনিজ সম্পত্তি আল্লাহ তাআলার অর্ডারে জমিন বের করে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই জমিন থেকে সব বের হয়ে আসবে, স্বর্ণের খনি থেকে স্বর্ণ বের হয়ে আসবে, রূপার খনি থেকে রূপা বের হয়ে আসবে, আর যত খনিজ সম্পত্তি আছে সব জমিন ভূমি করে দিয়া জমিনের উপর ভাসিয়ে দিবে, জমিনের উপর সব চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো, জমিনের উপর যদি খনিজ সম্পত্তি চলে আসে, স্বর্ণ, সেই খনিজ থেকে সব বের হয়ে মানুষের সামনে চলে আসবে, আর মানুষ সেই খনিজ সম্পত্তির আশেপাশে ঘোরাফেরা করবে, দেখবে, কিন্তু মানুষ কোনো কাজে লাগাইতে পারবে না। মানুষ চিন্তা করবে, হাই এই জমিনের মধ্যে যেই স্বর্ণের জবাব, যেই তেলের জবাব, যেই রূপার জবাব, যেই হীরার জবাব, যে মনে মুক্তার জবাব, ব্যাংক ব্যালেন্সের জবাব, টাকা পয়সার জবাব, জায়গা জমির জবাব, যেই অর্থের জন্য ভাই ভাইকে হত্যা করেছিল, যেই সম্পত্তির জন্য প্রতিবেশী ঠগিয়েছিল, যেই ভাই তার বোনকে না শরীক করেছিল, যেই ভাই তার ভাইকে জমিন থেকে তাকে না শরীক করেছিল, বাবার সম্পত্তি জোর করে নিজে নিয়ে গিয়েছিল, এই ভাই ওই সম্পদগুলি দেখে ভাই কি করবে জানেন? ভাই বলবে, হায় রে, আমি এই সম্পত্তির জন্য আমার ভাইকে আমি হত্যা করেছিলাম, এই সম্পত্তির জন্য আমার ভাইকে আমার বাবার সম্পত্তি থেকে আমি নাশরিক করেছিলাম, আমি এই সম্পত্তির জন্য আমার বোনকে নাশরিক করেছিলাম। বলেন তো, বোনকে নাশরিক করার মতো মানুষ আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? আমাদের এলাকায় আছে। তাহলে বুঝে নেন, আমাদের প্রতিবেশীও থাকতে পারে, আমাদের এলাকার মধ্যে থাকতে পারে। অতএব এই সম্পত্তিগুলি সামনে দেখে বলবে, হায় রে, আমার বোনকে সেই সম্পত্তি থেকে আমি দূরে সরিয়ে দিয়েছিলাম, নাশরিক করেছিলাম। আর একজন চোর এই টাকার জন্য যে চুরি করেছিল, চোর বলবে, হায়, এই টাকার জন্য, এই সম্পত্তির জন্য, এই অর্থের জন্য আমি রাস্তায় দাঁড়াইয়া ডাকাতি করেছিলাম। আজকে এই সম্পত্তি কোথায় কাজে লাগাবো, কোথায় নিয়ে যাব? ভাই বলবে, সম্পত্তি দিয়ে আজকে আমি কি করব? কেন আমি আমার ভাইকে হত্যা করেছিলাম? কেন আমার বোনকে আমি নাশরিক করেছিলাম? কেন আমি রাস্তায় দাঁড়াইয়া অন্ধকার রাত্রিতে রাস্তায় গাছ ফালাইয়া আরেক ভাইয়ের বুকের মধ্যে ছুরি মারিয়া কেন আমি ডাকাতি করেছিলাম? আছে না নাই? আফসোস করবে, হায় আফসোস, এই সম্পত্তি এখন আমি কি করব?
এই সম্পত্তি তো আমি কিছুই করতে পারবো না। এই সম্পত্তি সামনে পাইয়া চোর আফসোস করবে, ডাকাত আফসোস করবে, যারা জমির মধ্যে টাকা পয়সার মধ্যে ভাইকে বোনকে ঠগিয়েছিল, প্রতিবেশীকে ঠগিয়েছিল, প্রত্যেকটা মানুষ এখানে আফসোস করবে। আরেকটা দল আফসোস করবে, হায়রে আমি তো ক্ষমতার জন্য আরেক ভাইকে হত্যা করেছিলাম, সেজন্য ক্ষমতায় আসতে না পারে। আরেক ভাই আফসোস করবে, হায়রে আমি যেমন ক্ষমতাবান, আমি যেমন নেতা, আমার সমপর্যায়ে আরেকজন নেতা ছিল, ওইকে আমি মামলা দিয়ে হামলা দিয়ে কি করেছিলাম, আমি আমার এলাকা থেকে সরিয়ে দিয়েছিলাম যেন সামনে নির্বাচনে আসতে না পারে। যদি সে আমার সাথে সামনে নির্বাচনে আসে মনে হয় আমি ফেল করব, সেই জন্য আমি তাকে বিভিন্ন মামলা দিয়ে বিভিন্ন ভাবে তাকে কৌশল করিয়া এই থানা থেকে এই জেলা থেকে আমি বিভিন্ন মামলা হামলা দেখাইয়া তাকে আমি দেশের বাহিরে সরিয়ে দিয়েছিলাম। এমন মানুষটা আফসোস করবে, দাঁড়ায়া দাঁড়ায়া আফসোস করবে, হায় আমি ক্ষমতার বলে, আমি ক্ষমতা পাওয়ার জন্য আমি কত কিছু করেছি জমিনের মধ্যে, আজকে অর্থ সম্পদগুলি জায়গা জমিগুলি কি করব। এই মানুষটা তখন আফসোস করবে। এই জমিন সবগুলি বের করে দেওয়ার পর এই জমিন কি বলবে, মানুষ দেখে দেখে কি বলবে, মানুষ বলবে অকালাল ইনসান মা লাহা। আল্লাহু আকবার। ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ভূকম্পনে জমিন থেকে যে সম্পত্তিগুলি বের হয়ে আসবে ওই মানুষগুলি দেখে দেখে বলবে ওয়াকালাল ইনসান, মানুষগুলি দেখে বলবে মালাহা মালাহা, জমিনের কি হইল, জমিনের কি হইল, জমিনের কি হইল। সব সম্পত্তি বের করে দিচ্ছে, সব সম্পত্তি ভূমি করে দিচ্ছে, সব সম্পত্তি উতলিয়ে দিচ্ছে, সব সম্পত্তি বের করে দিচ্ছে। এই জমিনের কি হলো, জমিনের কি হলো। মানুষ যখন জমিনকে উদ্দেশ্য করে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ঘোষণা করবেন, আকাশ থেকে ঘোষণা করবেন, আকাশ থেকে নোটিশ জারি করবেন, জমিন তোর জবান আমি আল্লাহ খুলে দিলাম, জমিন তোর জবান আমি আল্লাহ খুলে দিলাম। তোর মধ্যে কি ভাষা আছে, তোর মনের মধ্যে কি আছে, জমিন তোর জবান আমি আল্লাহ খুলে দিলাম। জুড়ে জুড়ে বলবেন কি একবার সুবহানাল্লাহ। জমিন বলবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে নোটিশ দিবেন, ওই জমিন শুনে রাখ, এই জমিন তোকে লক্ষ্য করে মানুষ বলে, তোকে উদ্দেশ্য করে বলে তোর কি হলো, তোর কি হলো। জমিন তোর জবান খুলে দিলাম, তোর জবান বলে দিলাম, তোর জবান খুলে দিলাম, তোর জবান খুলে দে, মানুষকে বলে দে তোর কি হয়েছে, তুই মানুষকে বলে দে। তখন জমিনের জবান খুলে যাবে। তখন জমিন বলে দিবে, জমিনের কাছে নোটিশ করার পর জমিনের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। জমিন বলবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। তখন জমিন
কথা বলতে থাকবে, আরো কথা বলবে জমিন। কি কথা বলবে? আপনি আমি কোথায় দাঁড়ায় অপরাধ করেছিলাম, কোথায় দাঁড়ায় জুলুম করেছিলাম, কোথায় জমিনের কোন অংশে দাঁড়ায়া জিনা করেছিলাম, জমিনের কোন অংশে দাঁড়ায়া মিথ্যা করেছিলাম, জমিনের কোন অংশে দাঁড়ায়া আরেক ভাইকে ঠকিয়েছিলাম, জমিনের কোন অংশে দাঁড়ায়া আরেকজনকে হত্যা করার জন্য সলা পরামর্শ করেছিলাম, জমিনের কোন অংশে দাঁড়ায়া আমি আমার ভাইকে ঠকানোর জন্য আমি পরামর্শ করেছিলাম, আমি কোথায় জমিনের কোন গাছের তলে দাঁড়ায়া আমি কি ফন্দি করেছিলাম, কি অপরাধ করেছিলাম, তখন জমিন সবগুলি মানুষের অপরাধ ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া মানুষ বলতে থাকবে, মানুষের প্রত্যেকটা মানুষের অপরাধ বলতে থাকবে জমিন। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। জমিন যখন বলতে থাকবে, ওই মানুষ শোন, তুমি যে জমিনের মধ্যে মুখ গাছের নিচে দাঁড়ায় মিথ্যা বলেছিলে, আমার বুকে দাঁড়ায় তুমি মিথ্যা বলেছিলে, তুমি মুখ জমিনে দাঁড়ায় ঘুষ খেয়েছিলে, তুমি মুখ জমিনে দাঁড়ায়া তুমি মুখ ফ্যাক্টরি থেকে তুমি ছাদা খেয়েছিলে, তুমি মুখ রাস্তায় দাঁড়ায় ডাকাতি করেছিলে, তুমি মুখ দোকান পাট থেকে চুরি করেছিলে, তুমি মুখ বাইকে ঠ্যাক দিয়েছিলে, 2 লক্ষ টাকা চাঁদা দেওয়ার জন্য জমিন সবকিছু বলে দিবে, জমিন সবকিছু বলতে থাকবে। আল্লাহ তাআলার নোটিশ পাইয়া বলেন তো সেই জমিনে যেখানে দাঁড়ায় আপনি আমি অপরাধ করেছি, আপনি আমি জুলুম করেছি, সেদিন আপনি আমার জুলুমের কথা জমিন আল্লাহর কাছে বলবে কি বলবে না? বলেন তো বলবেন কি বলবে না? সেদিন কিন্তু পার পাওয়া যাবে না। মুফাসসিরিন কেরাম এই আয়াতের প্রেক্ষাপটে আবার বলেছেন, ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা। এই জমিনের সবগুলি অপরাধের কথা জমিনের জবান থেকে যখন বের হবে, মানুষ বলবে, হায়রে জমিন কি বলস? এই জমিন এতদিন পর্যন্ত তো তুই নীরব ছিলে, তুই তো ঠান্ডা ছিলে, তুই তো কোনো কিছুই বলস না, তোকে কাটছি গাড়ছি মারছি আগুন জ্বালাইছি, বলেন তো কাটছি গাড়ছি কিনা? ফাগার করেছি, গাতা করেছি, খুদেছি, জমিনের মধ্যে পিঠাইছি, জমিনের মধ্যে আগুন জ্বালাইছি, বলেন তো জমিন কিছু বলে? বলেন তো বলে না, বলবে ওরা কিয়ামতের আগ পর্যন্ত আর বলবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যতক্ষণ পর্যন্ত জমিনে ভূকম্প না হবে ততক্ষণ পর্যন্ত জমিন আর বলবে না। বলবে একদিন, যেদিন আপনি আমার ঠিক সময়টা চলে আসবে, যেই মুহূর্তটা চলে আসবে, যেই সময়টা চলে আসবে, ওই সময় আপনার মা আপনার কাছে আসবে না, আপনার বাবা আপনার কাছে আসবে না, আপনার সন্তান আপনার কাছে আসবে না, আপনার বন্ধু আপনার কাছে আসবে না, আপনার উস্তাদ আপনার কাছে আসবে না, আপনার প্রতিবেশী আপনার কাছে আসবে না, আপনার টাকা পয়সা আপনার কাছে আসবে না, আপনার জায়গা জমি কাজে আসবে না, আপনার ব্যাংক ব্যালেন্স কাজে আসবে না, আপনার ক্ষমতা কাজে আসবে না, আপনার নেতাগিরি কাজে আসবে না, আপনার নেতৃত্ব কাজে আসবে না, আপনার ইমামতির কাজে আসবে না, মৌলবীগিরির কাজে আসবে না। সেদিন আপনি আমি সঠিক জায়গায় ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের এই মুহূর্তটা আমাদের প্রত্যেকের সামনে আছে, বলেন আছে না নাই? জিলজাল হতে পারে মৃত্যুর মাধ্যমে, হতে পারে এই পৃথিবীর কিয়ামতের মাধ্যমে, হতে পারে যদি আপনি আমার মৃত্যু হয়ে যায় জিলজালের আগে, তাহলে বুঝতে হবে এইটা একটা জিলজাল, এইটা একটা ভূমিকম্প, যে ভূমিকম্পের কারণে আপনি আমি সইতে পারি না, এই জমিন কম্পনের মাধ্যমে আপনি আমার মৃত্যু হয়ে গেছে, আপনি আমার মৃত্যু হয়ে যাবে। এটা একটা ছোট কিয়ামত, ছোট একটা জিলজাল, ব্যক্তিগত জিলজাল, ব্যক্তিগত জিলজালের মাধ্যমে ব্যক্তি বিশেষ মারা যাবে। আর যখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন শুরু হবে, এখানে আর কেউ থাকবে না, মানুষও থাকবে না, জিনও থাকবে না, পশু পাখি থাকবে না, গাছপালা থাকবে না, ফেরেশতাকুল থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না, স্বয়ং মালাকুল মউত আজরাইলও মারা যাবে। একমাত্র বাকি থাকবে কে? জোরে বলেন কে?
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সব ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, সব শেষ, সব শেষ, সব শেষ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র অস্তিত্ব থাকবে কার? জুড়ে বলেন কার? ওই আল্লাহর বিধান মানতে রাজি, সবাই রাজি। আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ও মানুষে আমি যত নিয়ামত দিলাম লা তুহসুহা, গইনা শেষ করতে পারবে না। কোন নিয়ামতের অস্বীকার তুই করবি? একটা নিয়ামত অস্বীকার করতে পারবে না। আমি যতকে হায়াত দিলাম, বলেন তো হায়াত দেওয়ার মালিক কে? জুড়ে বলেন কে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ি ওয়া ইউমীত। আসমানের রাজত্ব কার? জুড়ে বলেন আসমানের রাজত্ব কার? জমিনের রাজত্ব কার? হায়াতের মালিক, জমিনের মালিক, সব কিছুর বস্তুর উপরে ক্ষমতা রাখেন কে? একজন, তার নাম কে? জুড়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 2 নম্বর, সূরা হাদীদের ওই আয়াতের মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সকল শক্তির ঊর্ধ্বে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল শক্তির, আল্লাহ তাআলা সকল ক্ষমতার, সকল ক্ষমতার উৎসকে, জুড়ে বলেন সকল ক্ষমতার উৎসকে। সকল ক্ষমতার উৎস কি মানুষ? কোন ব্যক্তি? কোন রাজা বাদশা? কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমতায় বসান, আল্লাহ তাআলা ক্ষমতা থেকে নামান। আল্লাহ তাআলা যখন ইচ্ছা আপনাকে ক্ষমতায় দেয়, যখন ইচ্ছা মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দেয়, যখন ইচ্ছা আমাকে ক্ষমতা থেকে নামান। এটাই আল্লাহ তাআলার শান। করে বলেন সুবহানাল্লাহ। ইয়াসআলুহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াসআলুহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রাজা চাইবে, বাদশা চাইবে, ধনী চাইবে, গরিব চাইবে কার কাছে? জোরে বলেন কার কাছে? সকলে চাইবে আল্লাহর কাছে। আল্লাহ দিবেন, আল্লাহ কারো তওবা কবুল করিয়া ওলি বানাবেন। আল্লাহ কাউকে গরিব থেকে ধন দিয়ে আল্লাহ তাআলা তাকে ধনী বানাইবেন। আল্লাহ কাউকে মনের অশান্তি দূর করিয়া দিয়ে তার মনের মধ্যে শান্তি দিয়ে আল্লাহ তাকে ধন্য করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে, একজনকে রাজত্ব থেকে ক্ষমতা থেকে নামাইয়া আর একজনকে ক্ষমতায় বসাবেন। এটাই আমার আল্লাহর শান। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। কোন নিয়ামত স্বীকার করব? তোমাকে, তুমি যে দোয়া করেছো, দোয়া কবুল করেছি আমি আল্লাহ। যদি দোয়া কবুল না করতাম
তাহলে তুমি এত সুখ শান্তি পাইতে না, ধন দৌলত পাইতে না, জায়গা জমি পাইতে না, হায়াত পাইতে না, সন্তান সন্ততি পাইতে না, ইজ্জত পাইতে না, টাকা পাইতে না, জমি কোনো কিছুই পাইতে না। আল্লাহ তাআলার এটা শান, আমাকে সম্পদ দান করেন, জমি দান করেন, ব্যাংক ব্যালেন্স দান করেন, রাস্তা ঘাট ঘর বাড়ি সবকিছু দান করেন আল্লাহ। আল্লাহ বলেন এটাই আমার হলেন শান। সুবহানাল্লাহ, এটাই আল্লাহর শান। আল্লাহ দোয়া কবুল করেন। মধ্যে আল্লাহ হায়াত দিয়েছেন আল্লাহ। একজন নবীর ঘটনা মনে রাখেন, উজাইর আলাইহিস সালাম। নবীর নাম কি বলেন? নাম কি? উজাইর আলাইহিস সালাম একজন নবী, একজন যিনি তাওরাতের হাফেজ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কি ছিলেন তাওরাতের? নবীর নাম কি বলেন? নবীর নাম কি? সবাই মনে রাখবেন। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে উজাইর, ফিলিস্তিন রাষ্ট্রটা বাইতুল মুকাদ্দাসটা ইহুদিরা ভাঙিয়া চুরমার করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এখনো তো ফিলিস্তিনিদেরকে উপরে একই অবস্থা, তাই না? উজাইর আলাইহিস সালামের জমানার ঘটনা বলতেছি। ফিলিস্তিন আজকে নতুন জর্জরিত নয়, ফিলিস্তিনের মানুষ আজকে নতুন দুঃখিত নয়, বরং আরো বহু আগে থেকে এই ফিলিস্তিনের মানুষ ইহুদিদের হাতে মার খাইছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উজাইর গিয়ে দেখো বাইতুল মুকাদ্দাসের অবস্থা, বাইতুল মুকাদ্দাসের অবস্থা দিয়ে দেখো, পরিবেশ অবস্থা দেখে আসো। আল্লাহ তাআলার অর্ডারে সফর হলেন, গাদার উপর উঠিয়া সওয়ার হলেন। সাথে নিলেন রুটি, কিনেছেন সাথে খেজুরের রস, কিছু পানি নিয়েছেন, খেজুরের আদা আঙ্গুর ফলের রস নিয়েছেন, আর কিছু রুটি নিয়েছেন, কিছু পানি নিয়েছেন। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলছেন যাচ্ছেন, চলছেন যাচ্ছেন, যেতে 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 বহু সময় লেগেছে। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন দেখিয়া বলতেছে, আল্লাহ বলতেছে, আল্লাহ ও আল্লাহ, তুমি কি বাইতুল মুকাদ্দাসের অবস্থাটাও এমন করতে পারো? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া দেখে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে বড় কষ্ট লাগলেন। পৌঁছাইতে পৌঁছাইতে দিনের সারা এলাকা দেখে 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 সকাল বেলার দিকে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্লান্ত হয়ে গেলেন, তখন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সেই একটা গাছের মধ্যে হেলান দেয়া উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে হেলান দিয়ে ঘুমিয়ে গেলেন। ক্লান্ত হয়েছে তো, হেলান দেওয়ার পর পরই চোখে ঘুম চলে আসছে। বলেন ঘুম দিয়েছেন কে? সবাই বলেন কে দিয়েছে? ঘুম দেওয়ার মালিক আল্লাহ, ঘুম না দেওয়ার মালিক ও আল্লাহ। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এই পরিবেশটা দেখে, বাইতুল মুকাদ্দাসের পরিবেশটা দেখে উজাইর নবী আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আপনি কি এমন অবস্থা করতে পারেন? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে হ্যাঁ, আমি এমন অবস্থা করতে পারি, আবার এই পরিস্থিতিকে আমি এর চেয়ে আরো উন্নতি করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আরো এর চেয়ে এই জমিনকে আমি উলট পালট করি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক মরুভূমি, এক জঙ্গল দিয়ে যাচ্ছে। কোথায় দিয়ে? কে? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও ভাই, জঙ্গলের মধ্যে এক ভাই কাঠ কাটতেছে, বলতেছে এই রাস্তা দিয়ে আমি একবার 500 বছর আগে গিয়েছিলাম, 500 বছর আগে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, তখন সেই জমিনটা মরুভূমি ছিল। তুমি কতদিন পর্যন্ত সেই জঙ্গলে কাঠ কাটো? ওই কাঠুরিয়া বলে,
উজাইর বলতেছে খিজির এই জমিনের মধ্যে আমার বাবাও কাঠ কেটেছে, আমার দাদাও কাঠ কেটেছে, আমার তাওও কাঠ কেটেছে, আমার 14 গোষ্ঠী সেই জঙ্গলে কাঠ কেটেছে। এটা যে মরুভূমি ছিল আমরা কেউ জানি না। আল্লাহ, দুনিয়ার উলটপালট কে করে? কে করে? হযরত খিজির আলাইহিস সালাম বলেন, এই রাস্তা দিয়ে আমি আরো 500 বছর আগে গিয়েছিলাম। এই জমিনটা ছিল একটা সমুদ্র। এই সমুদ্রের মধ্যে একজন জেলে মাছ ধরতেছে, বলতেছে জেলে ভাই তুমি কতদিন পর্যন্ত মাছ ধরো? বলতেছে আমিও মাছ ধরি, আমার বাবাও মাছ ধরেছে, আমার দাদাও মাছ ধরেছে, আমার তাওও মাছ ধরেছে, আমার 14 গোষ্ঠী জনম জনম ধরে সেই সমুদ্রে মাছ ধরেছে। এটা জনম 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 ধরে এটা নদী আর নদী। খিজির আলাইহিস সালাম বলেন, ও জেলে ভাই এই জমিন দিয়ে আমি 500 বছর আগে গিয়েছিলাম। এই জমিনটা ছিল একটা সাজানো গুজানো শহর। খিজির আলাইহিস সালাম আরেকজন লোককে পাইলেন। আরেকবার আসার পথে সেই এলাকা হয়ে যখন আসেন 500 বছর পরে, খিজির আলাইহিস সালাম দেখতেছেন একজন ব্যক্তি পাইলেন, সেই শহরটা, এই জায়গাটা, এই জমিটা শহরে ভরপুর। বলতেছে ভাই এখানে দোকানপাট, এখানে বাজার সদাই, কেনাকাটা, সুন্দর শহর, সাজানো শহর। কতদিন পর্যন্ত? ওই জমিটা আমার বাবা পাই, আমার বাবা থেকে আমি পাইছি, আমার বাবা দাদা থেকে পাইছে, আমার দাদা তাও থেকে পাইছে। এভাবে পাইতে 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 আমি পেয়েছি। কত বছর আগে যে জমিন শহর হয়েছে কেউ বলতে পারে না। খিজির আলাইহিস সালাম বলেন, ও ভাই এই জমিনের 500 বছর আগে আমি এই জমিন দিয়ে যখন যাচ্ছিলাম, এই জমিনটা ছিল সমুদ্রে নদ নদী ভরপুর। আজকে দেখা যায় শহর। বলেন তো এই পরিস্থিতি কে করেছেন? জুড়ে বলেন কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীর পার ভাঙ্গে ওপার ভরে, তাই তো নদীর খেলা। ছেড়ে দিব, শেষ করে দিব। নদীর এপার ভাঙ্গে ওপার ভরে, তাই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এ দুনিয়ার উলট পালটের মালিক বলেন তো একজন, তিনি কে? জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। মুহাব্বতে বলেন কে? অন্তর থেকে বলেন, অন্তর ছিঁড়ে বলেন, জবান খুলে বলেন আল্লাহ। উলট পালটের মালিক, ধনী বানাইবার মালিক, ফকির বানাইবার মালিক আমার আল্লাহ।
উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে হেলান দিয়ে যখন বসে গেলেন, আল্লাহ তাআলা উজাইরের এই জমিন থেকে বডি থেকে রূহটা বের করে নিয়ে গেলেন। বলেন না আল্লাহু আকবার। জমিন থেকে এই বডি থেকে রূহটা নিয়ে গেছে। আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইতে চাচ্ছেন, আমি এই পরিস্থিতিকে, এই ধ্বংসপ্রাপ্ত বাইতুল মাকদাসকে আমি আরো এর চেয়ে বেশি সুন্দর করে সাজাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে আরো বেশি সুন্দর করে সাজাইতে পারি দেখানোর জন্য হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছের মধ্যে ঢেলান দিয়ে বহার পরে রূহটা নিয়ে গেছেন কে? আল্লাহ তাআলা সকালবেলা নিয়ে গেলেন। যেদিন নিয়ে গেলেন সেদিন সকালবেলা, আর যেদিন রূহটা দিলেন আবার সেদিন হলো বিকালবেলা। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকালবেলা জায়গা দেখে, বিকালবেলা জায়গা দেখতেছে। সকালে ঘুমাইলাম, বিকালে জাগ্রত হইলাম। জাগ্রত হওয়ার পর মহান রব্বুল আলামিন বলতেছেন, উজাইর কতদিন ঘুমাইছো তুমি কি জানো? উজাইর আলাইহিস সালাম বলেন, সকালে ঘুমাইলাম, বিকালে জাগ্রত হইলাম। আমার আল্লাহ সব খেলার মালিক, সব কুদরতের মালিক, আমার আল্লাহ সব উলট পালটের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজাইর না 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 উজাইর, তুমি সেখানে ঘুমাইছো 100 বৎসর। বলেন সুবহান। জোরে বলেন কত বৎসর? কত বৎসর? সকালে রূহ নিয়ে গেলেন, বিকালে দিলেন 100 বৎসর পরে। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি কি এমনটাও করতে পারো? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়িগুলি কাঁচা ছিল, যৌবন বয়স ছিল 40 বৎসর বয়স। কত বৎসর? কত বৎসর? মনে রাখেন কত বৎসর? যখন 100 বৎসর পরে হায়াত দিলেন, আবার তার রূহটা দিলেন, তখন কত বৎসর হলো? 140 বৎসর, কাঁচা দাড়ি, বডিটা টাইট, ঠিক 40 বৎসর বয়সের মতো হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজাইর তুমি যে গাদা দিয়ে আসছিলে ওই গাদাটা মরিয়া পচিয়া গলিয়া শেষ হয়ে গেছে রে উজাইর। শুধু হাড্ডিগুলি আছে, শুধু হাড্ডিগুলি আছে, শুধু হাড়গুলি আছে। ও উজাইর তোমার গাদা মরিয়া শেষ, গাধা মরিয়া শেষ। আমি যে বাইতুল মাকদাস যেমন ধ্বংস করেছিলাম, তুমি পরিদর্শন করে দেখে আসো, পরিদর্শন করে আসো, গিয়ে দেখো আমি আরো এর চেয়ে বেশি সুন্দর করে সাজাইছি। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে আরো বেশি সুন্দর করে সাজাইছি। হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বৎসর পরে আবার রূহ পাইয়া কোথায় গেলেন? দেখতে গেলেন বাইতুল মাকদাস, দেখতে গেলেন ফিলিস্তিন। ফিলিস্তিন দেখিয়া আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজাইর উজাইর তোমার কি বাড়ি যেতে মন চায়? বলেন 100 বছর পরে জাগছে, বাড়ি যাবার মন চায় না? হ্যাঁ মন চায় না? উজাইর বলে, আল্লাহ কেমনে যাব? গাদাটা মরিয়া মাটির সাথে মিশে গেল, শুধু আছে হাড়, শুধু হাড্ডিগুলি আছে। উজাইর আলাইহিস সালাম যখন এই কথা বললেন, মহান রব্বুল আলামিন বলেন, উজাইর তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার গাধাকে জিন্দা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কবুল করেছেন। কে দোয়া কে কবুল করেন? জোরে বলেন, কে কবুল করেন? আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য বেশি বেশি দোয়া করবেন। নবী বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদ, ইবাদতের মগজ হইল দোয়া। ইবাদতের মগজ কি? মানুষ কোন প্রাণী মগজ ছাড়া চলতে পারে? হ্যাঁ, অতএব রাসূল বলছেন ইবাদতের মগজ কি? দোয়া। এই জন্য দোয়াটা বেশি বেশি করবেন। নামাজের ভিতরে দোয়া আছে, হাঁটতে চলতে ফিরতে দোয়া আছে না নাই? আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আর আল্লাহ বললেন, উজাইর হাড্ডিগুলি একখানে থুবাও,
একসাথে করো, চোখটা মেলে তাকিয়ে দেখো আমি আল্লাহ কেমন করে তোমার চোখের সামনে আমি হাড্ডিগুলিকে আমি মাংস গোশত দিয়া পরিপূর্ণ করে দিই। আল্লাহু আকবার। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড্ডিগুলি থুবাইলেন, একসাথে করলেন চোখের সামনে। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে ওই গাদাটার নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, ঠোঁটের জায়গায় ঠোঁট, ঠ্যাঙ্গের জায়গায় ঠ্যাং, লেজের জায়গায় লেজ, সেই গাড়ের জায়গায় ঘাড়, খুরের জায়গায় খুর, সব করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এক এক করিয়া যখন লেগে গেল, গোশত পরিপূর্ণ হয়ে গেল, দেখলেন একটা চামড়া দিয়ে আগে গাধার মতো হুবহু একটা গাধা হয়ে গেছে। জোরে জোরে বলেন না একবার সুবহান। আল্লাহ বলেন উঠো, যাও বাড়ির দিকে, তাকিয়ে দেখো তোমার রুটি আগের মতোই আছে। রুটি ছিল কত বছর আগে? 100 বছর আগে রুটি থাকে? হ্যাঁ, পচে না? আল্লাহ রাখলে বলেন, আল্লাহ রাখলে রাখে। আল্লাহ তাআলা বললেন তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো তোমার যে আঙ্গুরের রস ছিল, আঙ্গুরের রসটা আগের মতো স্বচ্ছ আছে। তুমি যে পানি নিয়ে আসছিলা, পানিগুলিও স্বচ্ছ আছে। জোরে জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? সব স্বচ্ছ আছে। বাড়ির দিকে যাও। বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গাধা নিয়ে চললেন। 100 বছর আগে বাড়ি ছিল, তাই না? মনে আছে? কত বছর আগে? 100 বছর আগে বের হয়েছিল। বাড়িতে ঢুকে সালাম দিলেন, আসসালামু জোরে বলেন না একবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। তার একজন দাসী ছিল, কাজের মেয়ে ছিল, উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম। কে গো আপনি? কত বছর পরে? 100 বছর পরে। কত হৃদয় বিদারক ঘটনা। 100 বছর পরে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে গেলেন। বাড়ি যাওয়ার পর সালাম দিলেন। দাসী সালামের উত্তর নিলেন। দাসী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করে, কে গো আপনি? আমি তোমার মনি নবী উজাইর। বলেন না সুবহানাল্লাহ। দাসী বলে আমার মনি, ও আমার মনি, আমি আপনার জন্য কান্না করতে 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 আমার চক্ষু অন্ধ হয়ে গেছে। মনি কোথায় ছিলেন এতদিন? আমি আপনার জন্য কান্না করতে করতে আমার চক্ষুগুলি অন্ধ করে ফেলেছি। আমার চক্ষুগুলি কানা হয়ে গেছে। ও মনি, আমি কেমনে মনে করব আপনি যে আমার মনি? আমার তো চক্ষু নাই, আপনাকে চিনতে পারি না, এটা বিশ্বাস হয় না। আমার মনি 100 বছর আগে আমার বাড়ি ছাড়া হয়ে গেছে, মারা গিয়েছে। তুমি যে মনি, আমার মনি, আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। ওই দাসী বলে, মনে বিশ্বাস হবে তখন যদি আপনার দোয়া কবুল হইতো, যদি আপনি আমার জন্য দোয়া করে আমার চক্ষু ভালো করতে পারেন, তাহলে মনি বিশ্বাস করব আপনি যে আমার মনি উজাইর। বলেন সুবহানাল্লাহ। ওই দাসী যখন বললেন, উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার ওই দাসীর চক্ষুগুলি ভালো করে দাও। আল্লাহ ভালো করে দিয়েছেন, আল্লাহ ভালো করে দিয়েছেন। খুশি হয়ে বলতেছে, মনি 100 বছর পরে আপনাকে পাইলাম, 100 বছর পর্যন্ত আপনার জন্য কান্না করেছি, আমি অন্ধ হয়ে গেছিলাম। আপনার যে উজাইর নবী আমার মনে, এটা 100% সত্য, আমি স্বচক্ষে এখন দেখে বিশ্বাস করছি। বলেন সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালাম বলেন, আমার সন্তান সন্ততি কোথায়? ঘরের ভিতরে। কোথায়? ঘরের ভিতরে গিয়ে দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম। উত্তরে, কে গো আপনি? বলতেছে, আমি তোমার বাবা। আমার বাবা 100 বছর আগে আমাদের বাবা হারিয়ে গেছে, মারা গেছে। 100 বছর পরে আয়েশা যদি কেউ বলে বাবা, বিশ্বাস করবে? বলেন বিশ্বাস করবেন? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী উজাইর
তাদেরকে দেখতেছেন তাদের চোখের শরীরের চামড়াগুলি ঢিল হয়ে গেছে। 140 বছর পরে যখন আসলেন সন্তানদের শরীর কি টাইট থাকবে না, ঢিলা হবে, ঢিলা হয়ে গেছে, ঢিল হয়ে গেছে, চুলগুলি সাদা হয়ে গেছে, দাড়িগুলি সাদা হয়ে গেছে। এইভাবে বৃদ্ধ সন্তানগুলিকে দেখে হযরত হুসাইন সালাতু ওয়াস সালাম কি করলেন? বড় দুঃখ প্রকাশ করলেন, বলতেছে আমি তোমাদের বাবা। সন্তানেরা বলতেছে হ্যাঁ বাবা বলে বিশ্বাস করতে পারি, আমাদের বাবা ছিল তাওরাতের হাফেজ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের বাবা ছিল উজাইর নবী, তাওরাতের হাফেজ। যদি আমাদেরকে আপনি তাওরাতের হাফেজ যদি তেলাওয়াত করিয়া শোনাইতে পারেন, তাহলে আপনাকে বাবা বলে স্বীকার করব। বলেন সুবহানাল্লাহ।